পরাজয়ের পর প্রথম অভিযানে গিয়েই আক্রান্ত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছোড়া হয়েছে ডিম, জুতো, চলেছে চড় ঘুষি, হাসপাতাল ঘুরে তারপরে গিয়েছেন বাড়িতে। গতকাল থেকে আজ পর্যন্ত সমস্ত মিডিয়ায় রাজ্যের বড় খবর বলতে এটাই। হামলা থেকে বাঁচাতে তৃণমূলের সেনাপতির মাথায় শিরোত্রাণ পরিয়ে দিয়েছিলেন তৃণমূল কর্মীরাই, তাতেও রক্ষা হয়নি। এলোপাথাড়ি চড় ঘুষিতে হেলমেট খুলে গিয়েছিল মাথা থেকে গতকাল, যদিও তারপরেও সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে গিয়ে পৌঁছেছিলেন অভিষেক ব্যানার্জি। প্রায় 1.5 ঘন্টা পর সেই বাড়ি থেকে তিনি বার হয়েছেন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে। শেষমেশ তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে, তা নিয়েও চলেছে চাপানুতর। বেশি রাতে মমতা জানিয়েছেন অভিষেককে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। অভিষেক ব্যানার্জিকে ভর্তি না নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নাকি হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শনিবার এমন অভূতপূর্ব ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই হামলার নিন্দা করে বার্তা দিয়েছেন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা। 3 বারের মুখ্যমন্ত্রী, তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন বিজেপি সরকারকে, শুভেন্দু অধিকারীর সরকারকে, নতুন বিজেপি সরকারকে। শাসককে খুনি বলে আক্রমণ করেছেন তিনি। পাল্টা বিজেপি বলেছে স্বতঃস্ফূর্ত জনরোষ। এটা স্বতঃস্ফূর্ত জনরোষ, এতে দলের কেউ যুক্ত নয়। বিধানসভা ভোটের ফল প্রকাশের 25 দিন পর গতকাল শনিবারই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক কর্মসূচি। আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন উত্তর কলকাতার বেলেঘাটা এবং দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে নিহত তৃণমূল কর্মীদের পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে যাবেন। সেই কর্মসূচি অনুযায়ী দুপুরে তিনি গিয়েছিলেন গতকাল বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে। সেখানেই নিহত তৃণমূল কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়েছিল। বেশ খানিকক্ষণ তাদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক ওই সময় তার শান্তিনিকেতন নামক বাসভবনে পৌঁছে গিয়েছিল আবার রাজ্য সিআইডির একটা দল, সঙ্গে ছিলেন ভিডিওগ্রাফারও। তবে বাসভবনের রক্ষীরা জানান বাড়ির কর্তা বাড়িতে নেই। জানা যায় বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের চিঠিতে স্বাক্ষর সংক্রান্ত বিতর্কের তদন্তেই সিআইডির এই অভিযান। হরিশ মুখার্জি রোডে এক প্রস্ত নাটকের পর বেরিয়ে যায় সিআইডি। এর মধ্যে সিআইডি অভিযানের খবর কানে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি কালীঘাটে পৌঁছন। সেই সময় সমাজ মাধ্যমে বেলেঘাটায় নিহত বিশ্বজিতের কথাও লেখেন। তার অভিযোগ বিজেপি খুন করেছে ওই কর্মীকে। তিনি লেখেন, সত্যকে চিরকাল সমাহিত করা যাবে না। আমরা ভয় এবং আইনহীনতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং নিশ্চিত করব যে প্রত্যেক নির্যাতিত যেন ন্যায় বিচার পান। কালীঘাটের বাসভবনে গিয়ে রাজ্য পুলিশকে খোঁচা দিয়ে অভিষেক জানান গত 7 বছর যে তিনি হরিশ মুখার্জি রোডের বাড়িতে থাকেন না সেটা পুলিশের অজানা নয়। সে যাই হোক, বিজেপি সরকারের উদ্দেশ্য তো পরিষ্কার। তিনি সিআইডির হাত থেকে নোটিশ নেন এবং জানিয়ে দেন যে আইনজীবীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন। সেখানে আবার এক দফা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিধে অভিষেক বলেন, যারা মনে করছে ফেক কেসে অর্থাৎ ভুয়ো মামলা দিয়ে জেলে ঢুকিয়ে আমার মাথা নত করে দেবে, তারা ভুল ভাবছে। সেখানেই অভিষেক জানিয়ে দেন তার পরবর্তী গন্তব্য সোনারপুর। সেখানে তার যাওয়ার খবর পেয়ে আগেভাগে গোলমাল, অশান্তি তৈরির আবহ করা হচ্ছে। তিনি বিলক্ষণ সেটা জানেন, কিন্তু এইভাবে তাকে ঠেকানো যাবে না। অতএব গন্তব্য সোনারপুর। তারপর সোনারপুরে অভিষেককে হেনস্থা করা হয়। তখনও সোনারপুরে পৌঁছননি ডায়মন্ড হারবারের 3 বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই এলাকায় দেখা যায় বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শনের জন্য তৈরি রয়েছেন। জায়গায় জায়গায় প্রায় সকলের হাতে কালো পতাকা, মুখে গো ব্যাক স্লোগান। অভিষেকের গাড়ি কলকাতা থেকে দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরের দিকে যত এগিয়েছে সেই স্লোগান বদলে হয়েছে চোর চোর, ভাইপো চোর, অভিষেক চোর, তৃণমূলের সব চোর ইত্যাদি স্লোগান। সোনারপুরে কয়েকটা জায়গায় মহিলাদের জড়ো হতে দেখা যায়। তাদের মুখেও স্লোগান একটাই, চোর চোর। তবে হাতে কালো পতাকার বদলে কাঁচা এবং পচা ডিম দেখা যায় তারপর, যেগুলো অনতিবিলম্বে ছোড়া হয় অভিষেক ব্যানার্জি এবং তার দলীয় সহকর্মীদের দিকে। সোনারপুরে যে নিহত কর্মীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সেই রাস্তায় বড় গাড়ি ঢোকার জায়গা ছিল না, তাই মূল রাস্তায় এসইউভি রেখে একটা বাইকে সওয়ার হন সাংসদ অভিষেক ব্যানার্জি। ততক্ষণে একচোট বিক্ষোভের মুখোমুখি হয়েছেন তিনি। প্রায় তাড়া করে গিয়েছিলেন বিক্ষোভকারীরা।
মোট 3টে বাইকে ছিলেন অভিষেক এবং তার সঙ্গীরা, কিন্তু মুহুর্মুহু স্লোগান বাধায় বাইক থেকে নেমে হাঁটা শুরু করে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঠিক তখনই অভূতপূর্ব দৃশ্য দেখা যায়। সাংসদকে ঘিরে কয়েকজন শারীরিক হেনস্থা করতে শুরু করেন। এলোপাথারি ছুটে আসে ডিম, ইটের টুকরো, মাথা বাঁচাতে ক্রিকেট খেলার হেলমেট মাথায় গলান অভিষেক ব্যানার্জি। কোনো এক দলীয় কর্মী তার হাতে দিয়েছিলেন সেটা, কিন্তু রেহাই মেলেনি। চড়, থাপ্পড়, ঘুষি কিছুই বাদ যায়নি। মারের চোটে একবার মাথা ঝুঁকিয়ে ফেলেন তিনি। চলতে থাকে মার, সেই সঙ্গে চোর চোর স্লোগান এবং আরও নানা টিপ্পনী এবং অশ্লীল শব্দ। এইভাবেই আক্রান্ত হতে হতে হেঁটে চলেন অভিষেক ব্যানার্জি। বিক্ষোভকারীদের দাবি, সোনারপুরে যিনি মারা গিয়েছেন তিনি আসলে মোটেই ভোট পরবর্তী হিংসায় খুন হননি। মিথ্যা অভিযোগ করছে তৃণমূল। মৃত সঞ্জুর বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানোর অভিযোগ করা হয়। তারপর দেখা যাচ্ছে ঘরমাক্ত শরীর, পরনের সাদা রঙের শার্টে ছোড়া ডিম লেগে হলুদ রঙের হয়ে গিয়েছে, মারের দাগও স্পষ্ট। এই রকম অবস্থায় নিহত তৃণমূল কর্মীর বাড়িতে বসে অভিষেক ব্যানার্জি অভিযোগ করেন যে তাকে খুনের চক্রান্ত হয়েছিল, তবে মেরে দিলেও তিনি সোনারপুর ছাড়বেন না। যতক্ষণ না নিহত সঞ্জুর বৃদ্ধ বাবা মার সুরক্ষার ব্যবস্থা হবে তিনি সেখানেই থাকবেন। সেখান থেকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। অভিষেক ব্যানার্জি বলেন, এই বিজেপি সরকারের শাসনের নমুনা মহিলাদের চুল ধরে টেনে ফেলে দিচ্ছে। আমার সহকর্মী যারা এসেছেন 2-3 জন তো মহিলা ছিলেন, তাদের লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। এটা বাংলার কৃষ্টি, এটা বাংলার সংস্কৃতি। আমার দীর্ঘদিনের সহকর্মী মারা গিয়েছে, তার পরিবারের সঙ্গে আমি দেখা করতে আসতে পারি না? আমি এখানে কি করতে এসেছি যে আমাকে এইভাবে আটকানো হলো? তৃণমূল নেতার সংযোজন শাসক দল বা সরকার এইভাবে দায় এড়াতে পারে না। আমি তো এখানে প্রশাসনকে জানিয়ে এসেছি। আমি কি করতে এসেছি এখানে? একজন মৃত সহকর্মীর বাড়িতে এসেছি, আইসিকে বলেছি, তারপরেও পুলিশের কেউ একজন এখানে আসেনি। যে রাজনৈতিক দল ক্ষমতায় তাদের রাজ্য সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য, সেই ভারতীয় জনতা পার্টি রাজ্যের সরকার পরিচালনা করছে। মুখ্যমন্ত্রী বিজেপির, পুলিশ মন্ত্রী বিজেপির, জেলা পুলিশ, রাজ্য পুলিশ কার নির্দেশ চলে? তারপরেও পুলিশকে ফোন করার পরে ফোন ধরেনি, মেসেজের উত্তর পর্যন্ত দেয়নি। অভিষেক ব্যানার্জি বলেন, সোনারপুরের মানুষ তাকে আক্রমণ করেননি, হামলা করেছে বিজেপির ভাড়া করা গুন্ডারা। প্রায় আধ ঘন্টা ধরে শারীরিক নিগ্রহ নিয়ে এমনই দাবি করেছেন অভিষেক ব্যানার্জি। তিনি বলেছেন, মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে তার জন্য হাত নেড়েছেন, সৌজন্য বিনিময় করেছে। বহিরাগত বিজেপির গুন্ডারা ইট পাটকেল ছুঁড়েছে, আমার চোখে 7 বার অস্ত্রোপচার হয়েছে। 10 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, ইট পাটকেল ছুঁড়েছে আমায়, ডান চোখ বাঁ চোখ দুদিকেই লেগেছে। চশমার অবস্থা দেখুন। ভাঙা চশমা দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান তাকে শারীরিক নিগ্রহ করেছেন বিজেপির লোকজনকে। আর তাদের লোকজন যদি কিছু করে না থাকেন তাহলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? তিনি এও বলেন, আমি এই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টেও যাব। পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে। অভিষেক জানান তার কাছে তথ্য আছে, এই বহিরাগতদের সম্পর্কে তার কাছে তথ্য আছে। তিনি সোনারপুর যাওয়ার আগে ফেসবুক লাইভ করে সংগঠিত করা হয়েছিল ওই সব লোকদেরকে। তিনি বলেন, বি গার্ডেন সোনারপুর ব্যাংকোয়েট অ্যান্ড কমিউনিটি হল ভাড়া করা হয়েছিল, এখানেই বাইরে থেকে লোক এনে রাখা হয়েছিল। বলে দেওয়া হয়েছিল আমি নামলেই যেন শারীরিক আক্রমণ করা হয়। সোনারপুর থেকে ফেরার পর বাড়ি যাননি অভিষেক ব্যানার্জি, সোজা তাকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটা হাসপাতালে অভিষেক ঢুকেছিলেন হুইল চেয়ারে। সেখানে পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিষেকের পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে সাংসদের মা লতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় খানিক পরে হাসপাতাল থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ওই হাসপাতালে ভ্রাতুষ্পুত্রের চিকিৎসা হচ্ছে না, তাই অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। খানিক পরে অভিষেককে নিয়ে যাওয়া হয় মিন্টো পার্কের একটা হাসপাতালে। ভর্তি করানো হবে নাকি ছেড়ে দেওয়া হবে, এই নিয়ে চাপানুতর চলে। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় অভিষেককে দেখতে গিয়েছিলেন। তিনি মিন্টো পার্কের হাসপাতালের বাইরে দাঁড়িয়ে বলেছেন, ওর মাথায় একটু চোট আছে, বিভিন্ন জায়গায় চোট আছে। ও বলছে গা বমি ভাব আছে, চিকিৎসা হলে চিকিৎসকেরা এই বিষয়ে সঠিকভাবে বলতে পারবেন। রাতে মিন্টো পার্কের হাসপাতাল থেকে অভিষেককে বাড়ি নিয়ে যাওয়া হয়। মমতা জানান তাদের পারিবারিক চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন অভিষেক ব্যানার্জি। কতটা জখম সাংসদ? প্রশ্ন করতে গতকাল মমতা ব্যানার্জি বলেন, এইমাত্র স্যালাইন দেওয়া অবস্থায় পারিবারিক চিকিৎসকদের সঙ্গে তাকে আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি। তৃণমূল নেত্রীর সংযোজন ডাক্তার দেখলো,
পরামর্শও দিল সারা গায়ে চাকা চাকা দাগ, কিভাবে পাথর ছোড়া হয়েছিল, স্পষ্ট ডেড হয়ে যেতে পারত যদি স্থানীয়রা হেলমেটটা না দিত। বুকের মাঝখানে, বুকের চারপাশে পুরো রক্ত জমে আছে। তিনি জানান, হাসপাতালের চিকিৎসকেরা অসহায়, পুলিশ দিয়ে হুমকি দেওয়া হয়েছিল তাদের, চাকরি বাঁচাতে রোগীকে স্যালাইন লাগানো অবস্থায় ছেড়ে দিয়েছেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সরকারের আচরণে আমি স্তম্ভিত এবং দুঃখিত। 1 মাসও হয়নি ক্ষমতায় এসেছে ওরা, তাও ভোট লুট করে প্রথমে কাউকে মারবে, তারপর তার চিকিৎসাও করতে দেবে না। এ কোন দেশে আছি আমরা? সোনারপুরে অভিষেক ব্যানার্জিকে ঘিরে বিক্ষোভ এবং হামলায় নিন্দা করেছেন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতারা। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও শুভেন্দুর রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সমাজ মাধ্যমে লিখেছেন, সোনারপুরে নির্বাচন পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মর্মান্তিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি অভিযোগ করে বলেন, বিরোধী দলের একজন জনপ্রিয় নেতাকে ইচ্ছাকৃতভাবে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেয়া হয়নি। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, অভিষেকের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার প্রমাণ করেছে যে তারা বিদ্বেষপূর্ণ, নেতিবাচক, হিংসাত্মক রাজনীতি করা ছাড়া আর কিছুই করতে পারে না। তারপরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অখিলেশ যাদব। তিনি লিখেছেন, এমন একটা সংবেদনশীল পরিস্থিতিতে পুলিশের অনুপস্থিতি বৃহত্তর ষড়যন্ত্রের দিকেই ইঙ্গিত করে। অভিষেকের উপর হামলা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, তাদের দলের কেউ এতে যুক্ত নন। পাশাপাশি সকলকেই হিংসা বর্জনের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে অভিষেক কেন ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের প্রচারে যাননি, কেন তিনি ভোটের প্রচারে ডিজে বাজানোর হুমকি দিয়েছিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন এবং কটাক্ষ করেন শ্রমিক ভট্টাচার্য। তিনি এও বলেন, তৃণমূল আমাদের কর্মীদের সঙ্গে যে ধরনের অত্যাচার করেছে, আমরা সংযত ছিলাম বলেই আজ তৃণমূল অক্ষত আছে। শ্রমিক ভট্টাচার্যের সংযোজন পুলিশ কেন নেই সেটা তো আমি বলতে পারবো না, আমি তো দলের প্রতিনিধি, সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলতে পারবে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন কোচবিহারে তার কনভয়ে হামলার ঘটনা তুলে এনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতার অভিযোগ, মমতার সরকারের জামানার এমন উদাহরণ অনেক আছে। অভিষেকের উপর হামলা কাম্য নয় বলেও তৃণমূলকে খোঁচা দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেছেন, অভিষেক ব্যানার্জি শত শত পুলিশের প্রহরায় হুঙ্কার দিয়েছিলেন, কোন বাপ আছে দেখে নেবেন। সেটাও যেমন গণতন্ত্রে উচিত নয়, আজকের ঘটনাটাও তেমনিভাবে মোটেই কাম্য নয়। সিপিএমের মোহাম্মদ সেলিম মনে করেন, বিজেপি আরএসএস চাইবে নানা কৌশলে তৃণমূলকে প্রচারের আলোয় রেখে দিতে। এটা তেমন কৌশল হলেও হয়ে থাকতে পারে। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এইরকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।